ছাত্ৰ ছাত্ৰীসকল, আমি যোৱা সপ্তাহত ভইচৰ বিষয়ত আলোচনা কৰিছিলোঁ। বোধহয় এইটো আছিল কি আমাৰ যে লাষ্টটো কেন, কুড, শুড, উড, মে, মাইট, মাষ্ট থকা ভাৰ্ব কেনেকৈ ৰিচিভ কৰিব লাগে। আজি আমি এটা বেলেগ নাম চাম। দুটা অবজেক্ট থকা বাক্য দেই। কিছুমান ভাৰ্বত দুটা অবজেক্ট থাকে। The verbs having two objects. এই ভাবকেইটা এনেকুৱা তোলে মনত ৰাখিবা। Give, tell, ask, show, offer, lend, etc. এনেকুৱা ধৰণৰ এইবিলাক ভাৰ্বেৰ দুটা অবজেক্ট লয় আৰু দুটা অবজেক্ট থকা বাক্য আমি কেনেকৈ ৰিচিভ কৰিম। Suppose this is the sentence. He gave me a pen. S P O O. এইটো কথা অলপ মন কৰিব লাগে, কিয় দুটা অবজেক্ট হ'ল। এটা ভাৰ্বৰ পিছত আচ্ছা যেইটা নাউন বা প্ৰনাউন থাকে সেইটাই সাধাৰণতে অবজেক্ট হয়। আৰু তোমালোকে মন কৰিবা যে দুটাহে অবজেক্ট থাকিব পাৰে, দুটাতকৈ বেছি অবজেক্ট নাথাকে। আৰু এই অবজেক্টবিলাকৰ নাম আছে দেই, তোমালোকে মন কৰিবা। যেনে ইয়াত যিটো চেণ্টেঞ্চ আছে আমাৰ, সিটো চাবজেক্ট, জেক্টটো ভাৰ্ব, মিটো অবজেক্ট, এই পেনটো এটা অবজেক্ট। ইয়াৰ নাম হ'ল মিটো কয় ইনডাইৰেক্ট অবজেক্ট। আৰু ইয়াৰ নাম হ'ল ডাইৰেক্ট অবজেক্ট। প্ৰাণীবাচক, অপ্ৰাণীবাচক। মন কৰিবা তোমালোকে, প্ৰাণীবাচক অবজেক্টটোক ইনডাইৰেক্ট অবজেক্ট বুলি কোৱা হয় আৰু অপ্ৰাণীবাচক অবজেক্টটোক ডাইৰেক্ট অবজেক্ট বুলি কোৱা হয়। আৰু বহুতেখিনি লিখোতে মন কৰিবা তোমালোকে, সদায় প্ৰাণীবাচকটো আগত লিখি অপ্ৰাণীবাচকটো পিছত লিখিব লাগে। ইয়াত মিটো হ'ল ইনডাইৰেক্ট অবজেক্ট, এই পেনটো হ'ল ডাইৰেক্ট অবজেক্ট। প্ৰাণীবাচক, অপ্ৰাণীবাচক। প্ৰাণীবাচক ইনডাইৰেক্ট অবজেক্ট, অপ্ৰাণীবাচক ডাইৰেক্ট অবজেক্ট। এই চেণ্টেঞ্চটো প্ৰেচিভ কৰোঁতে আমি ইন টু ৱেজ উই কেন মেক ইট প্ৰেচিভ। দুই ধৰণে ইয়াক প্ৰেচিভ কৰিব পাৰি দেই। আমি চব আমি এতিয়া দেখিম। আমি প্ৰথম অবজেক্টটো চাবজেক্ট কৰি আনিলোঁ, মিটো চাবজেক্ট কৰিলে আই। ভাৱটো আগৰ নিচিনাই সলনি হ'ব। গেভটো হৈছে পাষ্ট টেন্স, বি ভাৰ্বৰ পাষ্ট টেন্স ৱাজ, মূল ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল ফৰ্ম গিভেন। এইবাৰ আমি কিন্তু ছাবজেক্টটো অবজেক্ট কৰিব নালাগে, এই অবজেক্টটো ৰাখি কৰিম। এ পেন, তাৰপিছত ছাবজেক্টটো অবজেক্ট কৰা বাই, এইটো অবজেক্ট কৰি ল'ব হি। আই ৱাজ গিভেন এ পেন বাই হি। এইটো এটা উত্তৰ। ইয়াত চাব এই পেনটো ইয়াতো অবজেক্ট আছিল, ইয়াতো অবজেক্ট হৈ থাকিল। আচ্ছা এই অবজেক্টটোত এটা নাম আছে, ইয়াৰ নাম আচলতে হয় ৰিটেইনড অবজেক্ট দেই, মন ৰাখিবা। ৰিটেইনড অবজেক্ট বুলি কয় ইয়াক। তাৰমানে এক্টিভত বা পেচিভ কৰোঁতে দুটা অবজেক্ট থকা চেণ্টেঞ্চত পেচিভতো যিটো অবজেক্ট হৈ থাকে সেই অবজেক্টটোক ৰিটেইনড অবজেক্ট বুলি কোৱা হয়। গতিকে ইয়াত এই পেনটো ইয়াতো অবজেক্ট আছিল, ইয়াতো অবজেক্ট হৈ থাকিল, গতিকে ইয়াৰ নাম আচলতে ৰিটেইনড অবজেক্ট। এইখিনি মনত ৰাখিব লাগে, এইবিলাক বস্তু দেখিব, এইবিলাক জানিব লগা কথা। এটা আমি এই পেনটো আনিম এইবাৰ, এই পেন। এইবাৰ ভাৰ্বটো পাষ্ট টেন্স গতিকে ৱাজ হ'ব, মূল ভাৰ্বৰ পাষ্ট পাৰ্টিচিপল গিভেন। এইবাৰ এই মিটো ৰিটেইনড অবজেক্ট হৈ থাকিব, কিন্তু আমি কৰিব লাগিব তাৰ আগতে টু মি
by him. মন করা তোমালোকে a pen was given to me by him. এতে টু প্রিপোজিশন দিলি দিব লাগিব। তাৰমানে দ্বিতীয় অবজেক্টটো যদি আমি সাবজেক্ট কৰি আনো তেতিয়া প্ৰথমটো লগত আমি সদায় টু প্ৰিপোজিশন এটা লিখিব লাগিব বেছিক কৰোঁতে। এই সেন্টেন্সটো আমি দুই ধৰণে বেছিক কৰিব পাৰোঁ। I was given a pen by him or a pen was given to me by him. এইটোও কারেক্ট, এইটোও কারেক্ট। পরীক্ষার বসে দুটা লেখার কোনো দরকার নেই। পরীক্ষা দিলে এটা ধরনের বাক্য আহে যিকোনো এটা সাবজেক্ট কৰি আনি বাক্যটো বেছিক কৰিলেই শুদ্ধ। দুইটা লিখিব নালাগে কিন্তু এই সেন্টেন্সটো আমি এই দুই ধৰণে বেছিক কৰিব পাৰোঁ। হয় এনেকৈ নহ'লে এনেকৈ। কিন্তু দ্বিতীয় অবজেক্টটো সাবজেক্ট কৰি আনিলে আমি মন কৰিব লাগে যে আগত এটা টু হ'ব লাগিব, তেতিয়াহে শুদ্ধ হ'ব। এটা আমি বেলেগ বাক্য এটা চাম। The teacher has asked the student many questions short bana the teacher has asked him the student many questions double de আমি প্রসিড করিব। এতিয়া প্রথম অবজেক্ট নিম দি স্টুডেন্ট। ভাবটো চা কোন টেন্স হেজ আছে, মূল ভার্বর পাস্ট পারফেক্ট ফর্ম আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আমি আগতে কৈছো প্রেজেন্ট পারফেক্ট টেন্সৰ বি হ'ব বাই হ্যাভ বিন, হ্যাজ বিন, সাবজেক্ট দি স্টুডেন্ট ওটা এটা হ্যাজ বিন। পারফেক্ট টেন্সত ভাবটো থাকিলে সদায় মূল ভার্বর পাস্ট পারফেক্ট ফর্ম থাকে। মেইন ভাবটো সদায় ভার্ব থ্রি পজিশন থাকব। মানে আক্স টু আর আক্স দেখো ইয়ার। এবার দ্বিতীয় অবজেক্টটো থাকি গ'ল এনে অবজেক্ট হিচাপে ৰিটেন অবজেক্ট হিচাপে কৰিব মেনি কোৱেশ্যন। তাৰপিছত সাবজেক্ট অবজেক্ট হ'ব বাই দ্য টিচাৰ। The student has been asked many questions by the teacher. এবার আমি দ্বিতীয়টো আনিম অবজেক্ট এই many questions। এইবারে ভাব পারফেক্ট টেন্স, এইবারে কিন্তু হবে হ্যাভ বিন। তো ইয়াত হ'ল হ্যাভ বিন, ইয়াত হ'ল হ্যাভ বিন। কিয়? কাৰণটো দি ষ্টুডেন্ট সিঙ্গুলার নাম্বার হ্যাভ বিন, মেনি কোয়েশ্চন্স প্লুরাল নাম্বার হ্যাভ বিন। মূল ভার্বর পাস্ট পারফেক্ট ফর্ম আস্কড। এবার রাখি গ'ল কি দি ষ্টুডেন্ট থাকিব, তাৰ আগত আমি লিখিম টু দি ষ্টুডেন্ট। আর সাবজেক্টও করে দেব। Many questions have been asked to the student by the teacher. এনে কৰি লিখিলে বাক্যটো শুদ্ধ, এনে কৰি লিখিলে শুদ্ধ। The student has been asked many questions by the teacher or many questions have been asked to the student by the teacher. Both the forms are correct. এবার একটা বিলেজ বাক্য থাকুন। গ্র্যান্ডমাদার উইল টেল আস এ স্টোরি। গ্র্যান্ডমাদার উইল টেল আস এ স্টোরি। এস পি ও ও
আমি প্ৰথমটো আনিম আছ, সাবজেক্ট হ'ব উই, তাৰপিছত উইল টেল, ফুল টেন্স, চিম্পল ফিউচাৰ টেন্স। চিম্পল ফিউচাৰ টেন্সত বিহুৰ কি আছিলে আমি আগত পাইছোঁ চেল বি, উইল বি, উইল লগত লিখিব লাগিব বা উইল বিটো কাৰেক্ট, উইল বি আহিৰৰ লগত চেল লিখিব লাগে সাধাৰণতে, কিন্তু উইল লিখিলেও আজিকালি ইনকাৰেক্ট নহয়। মূল ভাৰ্বৰ পাছপৰ্ট ফৰ্ম টোল, এবার এই অবজেক্টটো রয়ে গেল দ্বিতীয় করে এ স্টোরি, সাবজেক্ট অবজেক্ট বাই ল্যান্ড মানে এ হলে তা আমি সেকেন্ড টু সাম এ স্টোরি বলি, এ স্টোরি yellow your will be মূল ভার্ব পাস্ট ফর্ম টোল, এবার আস টু রয়ে গেল করে টু আস বাই ল্যান্ড মানে এটা একটা ফর্ম। We shall be told or we will be told a story by grandmother or a story will be told to us by grandmother. তো ডাবল অবজেক্ট থাকিলে বা দুটা অবজেক্ট থাকিলে আমি যিকোনো এটা সাবজেক্ট কৈ নিব পাৰিম, এটা মন কৰিব তোমালোকে। ইয়াৰো ব্যতিক্ৰম আছে, কেনেকুৱা এই অবজেক্টবিলাকৰ কিছুমান প্ৰাকৃতিক অবজেক্ট আছে আৰু বেলেগকৈ কিছুমান ৰিফ্লেক্সিভ অবজেক্ট আছে। এই অবজেক্টটো থকা সেন্টেন্স যদি হয় তেতিয়া কিন্তু আমি দুটা অবজেক্টক যিকোনো এটা সাবজেক্ট কৰি আনিব নোৱাৰোঁ। অবজেক্ট ডাইরেক্ট অবজেক্ট পালা, ইনডাইরেক্ট অবজেক্ট পালা, রিটেন্ড অবজেক্ট পালা, ফ্যাক্টরি অবজেক্ট আহিবা আৰু আছে রিফ্লেক্সিভ অবজেক্ট। রিফ্লেক্সিভ অবজেক্ট এনেকুৱা অবজেক্ট থকা সেন্টেন্স যদি হয় এই অবজেক্টবিলাকক আমি সাবজেক্ট কৰি আনি সেন্টেন্স কেতিয়াও প্ৰেচিভ কৰিব নোৱাৰিম দেই, মন কৰিবা। এতিয়া আমি লেটাৰ্ছ এক্সামিন ওৱান বাই ওৱান এটা এটা কৰি চাওঁ। ফ্যাক্টরি অবজেক্ট কি বস্তু? যে ফ্যাক্টরি অবজেক্ট হ'ল অবজেক্ট থকা সেন্টেন্সৰ পিছৰ অবজেক্টে যদি প্ৰথম অবজেক্টটোক বুজায়, পিছত বহা যিটো অবজেক্ট সেই অবজেক্টটো যদি আগৰ অবজেক্টটোক ইণ্ডিকেট কৰে অৰ্থাৎ বুজায়, তেনে পিছত বহা যিটো অবজেক্ট সেই অবজেক্টটোৰ নাম হ'ব ফ্যাক্টরি অবজেক্ট। চোৱা তোমালোকে we made him our captain, এই সেন্টেন্সটো চোৱা। we made him our captain as now examine the objects. We made him our captain. Who was our captain? Him. আমি তাক আমাৰ কেপ্টেইন অৰ্থাৎ দলপতি দিছিলোঁ। কাক আমাৰ দলপতি দিছোঁ? তাক। ইয়াত চোৱা আমাৰ কেপ্টেইনটো ইয়াক ইণ্ডিকেট কৰিছে। অৱশ্যে ফ্যাক্টরি অবজেক্ট হ'লে দেউতা কিন্তু ইনডাইৰেক্ট অৰ্থাৎ মানুহ বুজা অবজেক্ট হ'ল, প্ৰাণীবাচক অবজেক্ট হ'ল, তেতিয়াই ফ্যাক্টরি অবজেক্ট হ'ল। দুটা যদি প্ৰাণীবাচক অবজেক্ট হয়, দুটা যদি ইনডাইৰেক্ট অবজেক্ট হয়, তেতিয়াহ'লে তাক আমি ফ্যাক্টরি অবজেক্ট বুলি ক'ম পিছত। ইয়াত আৱাৰ কেপ্টেইনটো হিমক বুজাইছে, ইণ্ডিকেট কৰিছে, সেইকাৰণে এই অবজেক্টটোৰ নাম ফ্যাক্টরি অবজেক্ট। এতিয়া পেচিভ কৰোঁতে আমি ইয়াক কেতিয়াও সাবজেক্ট কৰি আনিব নোৱাৰিম। যদি এইটো আমি সাবজেক্ট কৰি আনিব যাওঁ সেন্টেন্সটো ভুল হ'ব। কি কৰিব লাগিব? আগৰ অবজেক্টটো সাবজেক্ট কৰি আনা, হিম, হিম, মেড পাস্ট টেন্স, বি ভাৰ্বৰ পাস্ট ওয়াজ, মূল ভাৰ্বৰ পাস্ট মেড আৰু আৱাৰ কেপ্টেইন। একচুৱেলি সেন্টেন্স ইয়াত শেষ কৰিলে বেছি ভাল। ইচ্ছা কৰিলে তোমালোকে বাই আছ
लिखा नहीं था क्यों पार्टी इम्प्लाई ही वाज मेड अवर कैप्टन ता हमारे कैप्टन पता है हमारे कैप्टन का है पढ़ते हम ये पढ़ हम ये बच्चू पर इम्प्लाई ये से पर बायस नहीं लिखा नहीं सिफा जो लिखी ले उतर कौन है ये तो अपराध ना it is based on he was made our captain boss বা কোনোবাই যদি লিখে he was made our captain by us পরীক্ষা এরা এই কথাটা দই ইয়ো ক্রেডিট টু ফুল ক্রেডিট যেমন আওয়ার ক্যাপ্টেন তুই হিমো বুঝিছে এইখানে আওয়ার ক্যাপ্টেন থেকে ফ্যাক্টরি অফ বের করে আর এই ফ্যাক্টরি অফ যদি সাবজেক্ট করি আনি কেটিও সেন্টেন্স বেশি করিব নোৱাৰি মন কৰিব মানে আমি অন্য এটা উদাহরণ চাওঁ people call him Eddie. ব্যাকরণে বেশি সুই দেব সেই কারণে লিখছি রে এর তরফ আমি পিপুল কিনি এবার সোয়া পিপুল এস অল হিম ও এ বাট এ হিরো হ্যাজ ইন্ডিকেটেড হিম এ হিরো এবার হিমকে বুঝাইছে করে এই হিরোটার নাম ফ্যাক্টরি অবজেক্ট এটি ও ফ্যাক্টরি অবজেক্ট আর মনে করেন ফ্যাক্টরি অবজেক্টের অন্যতম নাম অবজেক্টিভ কমপ্লিমেন্ট হলেই অবজেক্টিভ কমপ্লিমেন্টারি ভার্ব का फैक्टरी ऑब्जेक्ट यार अन्यथा नाम এইটো মন কৰিব অবজেক্টিভ কমপ্লিমেন্ট ফর নলেজ সে এইবিলাক জানিব লগা কথা ফ্যাক্টরি অবজেক্টটো অবজেক্টিভ কমপ্লিমেন্ট বুলি ধৰা যায় মানে এইটো ফ্যাক্টরি অবজেক্ট বা অবজেক্টিভ কমপ্লিমেন্ট মানে অবজেক্টটো কমপ্লিট করছি অবজেক্টটো বুঝাইছে সেইকাৰণে আর এই অবজেক্টিভ কমপ্লিমেন্ট এইবাৰ বেছি কৰিও একেই হ'ব পন্থাটো একেই প্রসেস him he all simple present tense e level e মূল ভার্বের পাঁচ নাম all আর a hero he is called a hero correct answer और by people within bracket people লিখা হবে আমি দেখো বড় নে দেখো হয় he is called a hero বাস So they have selected me chairman of their club. এবার এই সেন্টেন্স লিখলাম S B O O एक्चुअली চেয়ারম্যান भी असल ऑब्जेक्ट है of their club भी आप हेड का मतलब होता है इसलिए एग्जाम এবার सा চেয়ারম্যান कुनी मी अथवा मुख पर से চেয়ারম্যান So chairman of the club factory object or object को कॉम्प्लीमेंट करती हूँ या कमी सब्जेक्ट को जानी बनवारू मी जो भी सेट करूँ मी third present perfect tense I would have been मूल वर्ब और पास्ट फॉर्म होइए से परफेक्ट टेंस जरूर सिलेक्टेड और बाकी एक ही बोल दो chairman of यार club बात हुई बोल I have been selected तो ऐसी ये ऐसी itu lagi bu I have been selected chairman of the club
চোৱা এতিয়া তোমালোকৰ নিশ্চয় ক্লিয়াৰ হৈছে যে ফাৰ্ষ্ট অবজেক্ট কি বস্তু হ'ল বা দুটা অবজেক্ট থকা বাক্যৰ চববিলাক অবজেক্টক আমি ছাবজেক্ট কৰি আনিব নোৱাৰোঁ দুটা অবজেক্ট থাকিলেই আমি তাক ছাবজেক্ট কৰি আনিব নোৱাৰোঁ পাৰিম ক'ত য'ত ফাৰ্ষ্ট অৰ্থাৎ দ্বিতীয় অবজেক্টটো প্ৰথম অবজেক্টটো যেতিয়া নুবুজায় তেনেকুৱা চেণ্টেন্সত আমি পাৰিম আগৰ বাক্যবিলাক আনিছিলোঁ তেতিয়া চাব লাগিব ই গেভ মি এ পেন সাবজেক্ট আর অবজেক্ট এই পেনটো মিট বুজোৱা নাই মানে এইবাৰ আমি এটি ফ্যাক্টরি অবজেক্ট নহয় ইয়াত যিকোনো অবজেক্ট এটা আনিব ইয়াকো সাবজেক্ট কৰি আনিলে শুদ্ধ ইয়াকো আনিব শুদ্ধ কিন্তু ইয়াত আমি আনিব নোৱাৰোঁ কাৰণ চেয়াৰমেনটো মিট বুজাইছে গতিকে চেয়াৰমেনটোৰ নাম হ'ল ফ্যাক্টরি অবজেক্ট বা অবজেক্টিভ কম্পেনিয়ন গতিকে আমি আগৰ যিটো অবজেক্ট প্ৰথম অবজেক্ট এই অবজেক্টটোক আমি সাবজেক্ট কৰিম পিছৰটো আনিব নোৱাৰোঁ ইয়াত কিন্তু আমি যিকোনো এটা সাবজেক্ট কৰি নকৰোঁ এই দুটা অবজেক্টটো দেই ছাত্ৰছাত্ৰীসকল আমাৰ আজি সময়ো হ'ল আচলতে গতিকে আজিলৈ আমি শেষ কৰিলোঁ এইখিনিতে তোমালোকক ধন্যবাদ জনাইছোঁ আৰু কিবা প্ৰব্লেম থাকিলে তোমালোকে মোৰ লগত যোগাযোগ কৰিব পাৰিবা দেই গতিকে আমি পিছৰ ক্ষেত্ৰত বা পিছৰ ক্লাছটোত আমি এই যে ৰিফ্লেক্সিভ অবজেক্ট মই লিখিছিলোঁ বৰ্ডত সেই ৰিফ্লেক্সিভ অবজেক্টৰ কথাখিনি পিছৰ পদত আমি আলোচনা কৰিম আজি ধন্যবাদ তোমালোকে বোধহয় মন কৰিছা যে ভইচটো কিমান দীঘল চেপ্টাৰ এটা আৰু কিমানখিনি কথা জানিব লাগে গতিকে তোমালোকে ভালকৈ মন কৰিলে নিশ্চয় ভালদৰে আয়ত্ব কৰিব পাৰিবা অকণমান মাত্ৰ মনোযোগ দি পঢ়িবা কথাখিনি এই নিয়মবিলাক ভালকৈ নিয়মবিলাক মনত ৰাখিবৰ কাৰণে চেষ্টা কৰিবা কাৰণ গ্ৰামাৰ মানে ৰুল বিনে অৰ্থাৎ নিয়ম বিনে গ্ৰামাৰৰ কোনো কথা লিখিব নোৱাৰি ক'ব নোৱাৰি একো কৰিব নোৱাৰি গতিকে ধন্যবাদ আজিলৈ